এখন আমরা সমাধান করতেছি যেটা, সেটা হচ্ছে 2025। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা কি বলা হচ্ছে, পি প্লাস ফানি, পি প্লাস মানে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে আমরা যখন 80°C তাপমাত্রায় উত্তপ্ত করব তখন উৎপন্ন হয় কি ইথানল। ঠিক আছে, এখন গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, পি যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করো। পি যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করো। আচ্ছা, এখন পি যৌগটি কি সেটা আগে আমাদের অবশ্যই বের করতে হবে। আচ্ছা, উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটাতে একটু খেয়াল করি আমরা, সেটাতে কি বলা আছে, পি যৌগটি পানির সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন হয় এদের উপস্থিতিতে আর কি। আচ্ছা, তো আমরা তো জানি কার সাথে বা কোন যৌগের সাথে পানি যোগ করলে ইথানল উৎপন্ন হয়। ইথানল হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। তো 2 কার্বন বিশিষ্ট ইথাইন যেটা আছে সেটার সাথে যদি আমরা পানি যোগ করি তাহলে আমাদের কি হয়, ইথানল উৎপন্ন হয়। আমরা বিক্রিয়াটা একটু সম্পূর্ণ করি, আমাদের ওকে অবশ্যই বিক্রিয়াটা কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। প্রথমে আমরা বিক্রিয়াটি লিখি, ইথাইন। ইথাইনের সাথে যদি আমরা পানি দিই, এদের উপস্থিতিতে 20% H2SO4, তারপর হচ্ছে 2% HgSO4, 80°C তাপমাত্রায়, তাহলে আমাদের ইথানল উৎপন্ন হয়, CH3CHO, ইথানল। এটাই তো ইথানল না? তাহলে এখানে যে পি যৌগের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে আমাদের ইথাইন। ঠিক আছে, তাহলে আমরা পি যৌগটি কি সেটা শনাক্ত করতে পারলাম। পি যৌগটি হচ্ছে আমাদের ইথাইন। এখন এই ইথাইন যৌগের অসম্পৃক্ততার পরীক্ষাটা আমরা বর্ণনা করব। ইথাইন আমরা জানি অসম্পৃক্ততার পরীক্ষা কারা দেয়, যাদের মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিদ্যমান। আমরা যে এখানে ইথাইন শনাক্ত করলাম পি যৌগটি, তার মধ্যে ত্রিবন্ধন আছে, তাহলে এটা অবশ্যই এই কি অসম্পৃক্ততার পরীক্ষা বলে দিবে। অসম্পৃক্ততার পরীক্ষাগুলো আমরা বর্ণনা করতে পারি কি, দুইটা পরীক্ষা। একটা হচ্ছে কি ব্রোমিন দ্রবণ পরীক্ষা, একটা হচ্ছে বিয়ার দ্রবণ পরীক্ষা। তো যারা অসম্পৃক্ত যৌগ তারা দুইটা পরীক্ষা অবশ্যই দিবে। তাহলে এটা যদি অসম্পৃক্ত ত্রিবন্ধন আছে, এটা অসম্পৃক্ত, তাহলে এটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বিয়ার পরীক্ষা দিবে। চলো আমরা পরীক্ষা দুইটা করে দেখি, বিক্রিয়া দুটো লিখে দিলেও হবে আনসার। ঠিক আছে, প্রথমে আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিব। ব্রোমিন দ্রবণ পরীক্ষা, সেটা কি, এটার সাথে আমরা ব্রোমিন যোগ করে দেব, CH ট্রিপল বন্ড CH যোগ ব্রোমিন। ঠিক আছে, ব্রোমিন যোগ করে দেব। ব্রোমিন যোগ করে দিলে কি হবে, তবে এখানে প্রভাবক হিসেবে আমরা নিষ্ক্রিয় দ্রাবক CCl4 হিসেবে ব্যবহার করব। আচ্ছা, এটা করলে কি হবে, বন্ধন আছে এই দুইটা প্রায় বন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই ব্রোমিন গুলো যুক্ত হবে। আসলে দুইটা প্রায় বন্ধন যদি ভেঙে যায় তাহলে থাকবে শুধু সিগমা বন্ধনটা, কিন্তু বন্ধন সিগমা বন্ধনটা থাকবে। তো দুইটা প্রায় বন্ধন ভেঙে গেলে এই যে এই কার্বনের দুইটা হাত ফাঁকা, এই কার্বনেরও দুইটা হাত ফাঁকা, এই ফাঁকা হাতগুলোতে এই ব্রোমিন গিয়ে কি হবে, যুক্ত হবে। তাহলে এখানে বিয়ার হবে, এখানে বিয়ার হবে, বিয়ার বিয়ার। এটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এটা কি করে, এই যে এই যৌগটা এই ব্রোমিনের সাথে যখন যুক্ত হয় তখন ব্রোমিনের হচ্ছে বর্ণ লাল, লাল বর্ণের ব্রোমিন। যখন বিক্রিয়া করে তখন এটা বর্ণহীন যৌগ উৎপন্ন করে, এর বর্ণকে দ্রবীভূত করে ফেলে। ঠিক আছে, এটা বর্ণহীন যৌগ। এটা যেহেতু বিক্রিয়া অংশগ্রহণ করছে বা বিক্রিয়া সম্পূর্ণ করেছে, সুতরাং পি যৌগটি অসম্পৃক্ত। একটা পরীক্ষা আছে, সেটা কি বিয়ার দ্রবণ পরীক্ষা। আমরা বিয়ার দ্রবণ পরীক্ষাটা দিয়ে দিই, বিয়ার দ্রবণ পরীক্ষা। বিয়ার দ্রবণ পরীক্ষা, এটাতে কি হয়, ওই পি যৌগের সাথে অবশ্যই, পি যৌগ কোনটা, ইথাইন, ইথাইনের সাথে এখানে থাকবে কি পানি এবং জাইমান অক্সিজেন। বিয়ার পরীক্ষা বললে তোমরা দুইটা নিয়ে আসবে, পানি এবং জাইমান অক্সিজেন। এই যে এই দুটো কোথা থেকে আসে জানো, দুটো আসে যে এই দুটার বিক্রিয়া থেকে, এই দুটার বিক্রিয়া থেকে KMnO4, KMn4 এবং KOH, এই দুটার বিক্রিয়া থেকে আমাদের পানি এবং কি জাইমান অক্সিজেনটা আসে। তাহলে এখানে KMnO4 এইটার বর্ণ হচ্ছে গোলাপি বর্ণ, গোলাপি বর্ণ। ঠিক আছে, তো ইথাইন যখন এদের সাথে বিক্রিয়া করে তখন এটার গোলাপি বর্ণটা দূর হয়ে যায়,
তখন কিভাবে হয় দেখো তো, এখানে একইভাবে এখানে ভাই বন্ধন কটা, দুইটা, এই দুইটা ভাই বন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে একক বন্ধন সিগমা বন্ধনে থাকবে, ঠিক আছে, জিএস চেঞ্জ। তাহলে বাকি দুইটা যখন তো ফাই বন্ধন ভেঙে গেছে, তাহলে কার্বনে দুইটা হাত পাকা, কার্বনের কয়টা হাত পাকা, দুইটা হাত পাকা। এই দুইটা হাতের মধ্যে ওএস এর মধ্যে যে ফানের মধ্যে যে কি আছে, ওএস আছে এবং এইচ আছে, এই ওএসটা এখানে গিয়ে যুক্ত হবে, ওএস 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 ওএস, ঠিক আছে, এইভাবে গিয়ে চারটা হবে। তখন এটা হয়েছে তো চারটা ওএস হবে, ঠিক আছে। এটা হচ্ছে বর্ণহীন, এটা কি বর্ণহীন যৌগ, এটা ওই মনে হবে গোলাপি বর্ণটাকে কি করে দূরীভূত করে দেয়। তাই এটা যেহেতু রবীন্দ্রন পরীক্ষা দেয় এবং ব্যয় ধর্ম পরীক্ষাটাও দেয়, তাহলে এটা অসম্পৃক্ত যৌগ। তাহলে এই যে দুইটা পরীক্ষা দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পি যৌগের অসম্পৃক্ততা পরীক্ষাটা প্রমাণ করতে পারলাম। এটা ব্যয় পরীক্ষা দেয়, এটা ধরো ব্যয় রবীন্দ্রন পরীক্ষা দেয়, সুতরাং পি যৌগ ঠিকই অসম্পৃক্ত।